আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের দীর্ঘ ১ বছরের প্রচেষ্টায় আমরা প্রচেষ্টা সাকসেস রাশিয়া এসে পৌঁছেছি। তো আমার সাথে আরো সহপাঠী আছে আমার। তো সবার সাথে কথা বলে দেখি তাদের মনের ভাবটা প্রকাশ করুক দিই কেমন। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ভাই আইসা আপনার রাশিয়া এসে মানে কেমন ফিল হইতেছে? জি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। কিন্তু রাশিয়া হলো একটা ইউরোপের একটা হুম, কারেন্ট হ্যাঁ। অনেক আলহামদুলিল্লাহ ভালোই লাগছে হুম, রাশিয়া এসে। তো আপনারা অনেকে চিন্তা করেন যে ইউকে যাইবেন, ফ্রান্স যাইবেন, ইউরোপে যাইবেন। তো সেক্ষেত্রে কোনো রাশিয়া কোনো ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। লিভিং কস্ট অনেক কম। হ্যাঁ, তারপরে তো টিউশন ভাই ফি অনেক আপনার কম। মোটামুটি সময় কতদিন লাগছে আসতে? মোটামুটি ৮ মাসের মতো এরকম লাগছে ফাইল ফুল জমা দিয়েছি সব মিলিয়ে ১ বছরের এই যে জার্নি। তো আলহামদুলিল্লাহ, কারণ ইউ সবাই যে বলে ইউরোপ ইউরোপ হুম, ইউরোপ কি, ইউরোপের সব থেকে বড় সিটি কোনটা ইউরোপের, এটা তো মানুষ জানে না। না, এটা তো জানার দরকার। ইউরোপের বড় সিটি হয়েছে মস্কো। জি ভাই, হ্যাঁ, এটা আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। জি হ্যাঁ, ভাই, আর এখান দিয়ে আপনি ১ বছর ল্যাঙ্গুয়েজ শেখার পরে অনেক ফ্যাসিলিটি পেয়ে যাবেন। হুম, আর ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করলে আপনারা এমএসসির জন্য, হায়ার স্টাডির জন্য ইউকে, কানাডা, এখান থেকে ফিনল্যান্ড, অন্যান্য কান্ট্রিতে আপনারা ইজিলি মুভ করতে পারবেন। তো জি আমি ভাই, মনে করি যে এখানটাই ভালো, ওয়েদার ঠিক আছে। কারণ লিভিং কস্ট কম। আর অন্যান্য কান্ট্রিতে আপনি যা ইনকাম করবেন তার সবগুলো লিভিং কস্ট চলে যাবে। আপনি নিজে কিছু হাতে রাখতে পারবেন না। জি ভাই। হ্যাঁ, তো এটা আমরা রাশিয়া এসে বুঝতে পারছি। বা আর ইউরোপে থাকে মানুষ, তাদের সাথে আমাদের অনেক সময় কন্টাক্ট হয়ে থাকে। আর ভাই আমরা আজকে নতুন আসছে রাশিয়ায় তো আগে যা ভিডিও দেখছেন কিন্তু আশা করি আমরা যে সত্যটা সেটা তুলে ধরবো ইনশাল্লাহ। মানে হ্যাঁ, হ্যাঁ, সবসময় শিওর। আমরা রাশিয়াতে আমরা যা দেখি এবং কি যা শুনবো সেটাই মানে চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন হ্যাঁ, ভালোভাবে হ্যাঁ, রাশিয়া থাকতে পারি। আর যারা আসতে চাইছেন তারাও মানে চেষ্টা করবেন যে ভালো একটা লোকের কাছে ফাইল জমা দেওয়ার জন্য। তো আমি বলবো না যে আমরা যার মাধ্যমে আসি সে আমাদের কাছে হয়তো ভালো করছে, তো আপনার কাছে টাকা না সে খারাপ করতে পারেও। আমরা কারো নাম বলবো না আমরা কার মাধ্যমে আসি। তো চেষ্টা করবেন ভালো একজন লোকের মানে বিশ্বস্ত লোকের মাধ্যমে রাশিয়া আসার জন্য। হ্যাঁ, আপনারা অ্যাজ এ একজন স্টুডেন্টের কাছ হ্যাঁ, থেকে ফাইল জমা দিবেন। হ্যাঁ, এটা কারণ ভালো হয়। এজেন্সিগুলোর কাছে দিবেন না, এজেন্সিরা গুলো আপনার কাছ থেকে টাকা পয়সা হাতেই নেবে। বলবে যে এটা করে দিন, সেটা করে দিন, কিছুই পারবে না, ডাব্বা মারবে। ঠিক আছে? আপনারা এই থেকে মানে সতর্ক থাকবেন। কারণ হচ্ছে একজন স্টুডেন্ট এসে জব করতে পারবে, সে ইউনিভার্সিটি ভর্তি সবকিছু গুছিয়ে দেবে। আর এজেন্সিরা, এরা হইলো সব বিষয় সাকসেস হয় না হুম, বিষয়। আপনার হলো ৫০টা ফাইল নেবে, এতে ১০টা হইতেও পারে, নাও হইতে পারে। ইনভিটেশন সবভাবে বের করতে পারে না। আর স্টুডেন্টরা আমাগো মতন, তারা কি করবে? তারা ইউনিভার্সিটিতে গিয়ে, তো নিজেরা প্রসেস করবে। রিপ্রেজেন্টিং, তারপর ওই যে টিচার, অ্যাজ এ তাদের সাথে মানে কন্ট্যাক্ট করে হুম, তারা বুঝে শুনে ফাইলটা জমা দিবে। তো আপনারা ইনশাল্লাহ এটার রেজাল্ট তাড়াতাড়ি পেয়ে যাবেন। এজেন্সিরা করে কি? এজেন্সিরা আমাদের মতো স্টুডেন্টদের কাছ থেকে মানে এটা করায়, এপ্লাই। অনেক স্টুডেন্ট মানে সেভাবে স্যাটিসফাইড ভাবে কাজ করতে পারে না। আম, তো আপনারা আর এজেন্সি, অনেক স্টুডেন্ট বলে যে ৫টা ফাইল লাগবে ইউনিভার্সিটিতে, আর দিয়ে দেয় যাইয়া ১০টা ফাইল। তো এই জন্য এজেন্সিরা ওই ৫টা খাইয়ে দেয়, আর ওই টাকা আসে না। তো এই বেনিফিট করে। আপনারা এজেন্সির কাছে যাবেন না। আপনারা চেষ্টা করবেন হয়তো গুগলে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে, আর নাইলে আমাদের মতো একজন বিশ্বস্ত স্টুডেন্টের কাছ থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এই ভিডিও দেখে থাকলে আপনারা কোনো সমস্যায় ভোগান্তিতে পড়বেন না। কমেন্ট বক্সে জানিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট বক্সে জানাই যতটা দেবেন। সত্য সেটাই বলে হ্যাঁ, দেবো কারণ আমরা তো আজকে প্রথম আসছি এখানে। হ্যাঁ, হ্যাঁ, শিওর। জি ভাই। তো এটার সমস্যা নাই। তো রুকন ভাই কোন জায়গা থেকে আছেন? আমি বরিশাল থেকে এসেছি। জি জি, আমি টাঙ্গাইল থেকে আসছি। যে তো আমাদের সবাই একজন আছে রাকিব ভাই। তো এই মাইক্রোফোনটা দেন ভাই কাছে।
সমস্যা নাই ভাই। আপনি আসছেন কোন জায়গা থেকে শুধু সেটা বলে দেবে। সালাম আলাইকুম, আমি বর্তমানে আছি হলো নওগাঁ জেলা রাজশাহী বিভাগ। জি ভাই, আমার সাথে মঞ্জুর ভাই আছে। আসলে এরকম ভাবে কেউ প্রস্তুতি নাই যে ভিডিও করার জন্য, তো আসলে মেন কথা হচ্ছে অপ্রস্তুতি ভাবে ভিডিও করা হয়েছে। আমাদের মাঝে জি ভাই, মঞ্জুর ভাই কিছু বলেন ভাই, মানে মাইক্রোফোনের সাথে কিছু মাইক্রোফোন কিছু বলেন আপনি কি মানে আসার অভিজ্ঞতা কি, মানে কেমন লাগতেছে আপনার সেটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, ভালোভাবে পৌঁছাইতে পারছি। আর আমার যেভাবে বলা হয়েছিল ওইখানে বা এখানে আসার পরে ঠিক সেভাবে পাইছি। আর আসার পরে আমাদের রিসিভ করার জন্য লোক ছিল, বড় তো ভাই আছে যাদের মাধ্যমে আর কি আবেদন করছিলাম বা সকল প্রসেস সবগুলোই মনে করেন যে ওরা বন্ধু করে ভাই। দিছিল। আসলে আবার এখানে এখানে আসার পরে অনেকে দেখা যায় ভিডিওটা দেখে অনেকে মনে করেন যে আমাদের সাথে কমেন্ট করবো যে আমাদের সাথে ভালো হয়েছে দেখে তার সাথে ভালো হবে কোনো গ্যারান্টি না, নেই। আমি বলি মনে করেন যে যাদের আসলে কারো মাধ্যমে স্পন্সর করার কোনো দরকার নেই, হ্যাঁ হ্যাঁ এটা মনে মনে করি। করেন যাদের খারাপ হইতে মাধ্যমে পারে। বলি যাদের মাধ্যমে মনে করেন যে কাজগুলো করাইছিলাম, তারা নিজেরা এসে আমাদের আগে, আমাদের মনে করেন ল্যান্ড হয়েছে বা ইমিগ্রেশন শেষ হয়েছে, মানে আমরা ল্যান্ড করার আগেই তারা এয়ারপোর্টে এসে বসেছিল। জি ভাই, আর ইমিগ্রেশন শেষ করা, তাদের নকটক দেওয়া যে আমাদের ইমিগ্রেশন শেষ বা বোর্ডিং কোনো হয়রানি নেই আমাদের। কোনো হয়রানি নেই, মানে বের হওয়ার আরামসে পর বের হওয়ার সাথে সাথেই একটা ফোনও দেওয়া লাগে না, তারাই আমাদের খুঁজে নিয়েছে। এটা একটা প্লাস পয়েন্ট, মানে আমাদের জন্য অনেক অনেক সুবিধার। কারণ দেখা যাচ্ছে অন্য আরো আমাদের সামনে আরো অনেক স্টুডেন্ট ছিল যারা এখনো সামনে বসে রয়েছে ওই সাইডে, এখন তার রিসিভ করতে আসেন, এখনো রিসিভ করতে তাদের আসে, অনেক ওই সাইডে student আরো হয়ে বসে রয়েছে। তো এইসব দিক দিয়ে আমাদের জন্য অনেক অনেক হেল্প হয়েছে, যে আসার পরে সাথে সাথে ভাইদের পাইছি। ভাইরা আবার কিছুক্ষণ ভাইদের সাথে কথা বলছি, বলার পরে ভাইয়েরা নিজেরা নিয়ে খাওয়া দাওয়া করাইছে, কারণ লং জার্নি হয়েছে যেহেতু সবারই ক্ষুধার্ত লাগছে। তো খাওয়া দাওয়া করার পর আবার এখানে আসছি, বাকি কথাবার্তা বললাম, মানে কেমনি কি করবো না করবো পরবর্তীতে সব কথাবার্তা ভাইয়েরা বললো। তো ভাই সবার কাছে আর কি আর দোয়া চাই যে বাকিটা আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের যেভাবে আইছে সবাই জানি সবার স্বপ্ন পূরণ করতে পারে আর কি। ইনশাল্লাহ। আর যে যেখানে ফাইল জমা দেন ভাই, মানে রিস্ক নিতে হবে ভাই। তো সবাই রিস্ক নিচ্ছে এখানে কেউ বলতে পারবো না যে ভাই আমি মানে একদম আত্মবিশ্বাস হারাইয়া বা আত্মবিশ্বাস 100% নিয়ে আমরা কাজ করছি। সবাই মনে হয় রিস্কের উপর দিয়েছিল টাকা। তো যেখানে কাজ করেন ভাই, কেউ বলবো না যে আমরা জায়গার মাধ্যমে তাকে স্পন্সর করে দেবো যে ভাই ওর কাছে ফাইল জমা দেন, এমন কোনো গ্যারান্টি নেই। তো যে যেখানে দেন পরিচিত জায়গায়, ভালো জায়গায় দেন। তবে ভাই এখানে আসার পরে ওদের আর আমাদের, মানে অন্যরাও আসছে, আমরাও আসছি, জি ভাই, ওদের আর আমাদের মধ্যে রাত দিন তো পার্থক্যটা কিন্তু আমরা নিজেরাই বুঝতেছি। কারণ হচ্ছে ওরা এখনো বসে রয়েছে, ওদের রিসিভ করার জন্য এখনো লোক আসে নাই। না, আর আমাদের রিসিভ করছে, সব কাজ শেষে দিয়ে সব কাজ শেষ করে ওনারা খাওয়া দাওয়া করাইছে, আমাদের সবকিছু করাইছে। এখন এবং বাসের টিকিট পর্যন্ত কাটাইছে, টিকিট পর্যন্ত ভার্সিটি যাওয়ার জন্য ভার্সিটি যাওয়ার জন্য বাসের টিকিট পর্যন্ত কাটছে। এখন আমরা বসে রয়েছি, বাসে উঠবো কিছুক্ষণের পরে ইনশাল্লাহ। তো ওইটার জন্য আর কি ওয়েট করতেছে, আর ওরা এখনো বসে রয়েছে, ওদের রিসিভ করার জন্য এখনো কেউ আসেই নাই। তো এইসব দিকগুলো বিবেচনা করে আপনারা ভালো কারোর হাতে ফাইল টাইল জমা দিবেন অবশ্যই। তো এটাই আর কি। ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ মঞ্জু ভাইকে। তো আমার সাথে এক বড় ভাই আছে, আর কি ভাই কিছু বলেন নাকি? ইউনিয়নের সভাপতি। ধন্যবাদ বাপ্পি ভাইকে। শুরুতেই এই কারণে ধন্যবাদ দিতে চাই যে বাপ্পি ভাই আসলে রাশিয়াতে মুভ করার সাথে সাথেই ভিডিও কন্টেন্ট করার একটা উদ্যোগ নিয়েছে, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলে খুব ভাই আসলে সুন্দর একটা উদ্যোগ। মানে অনেক আনন্দ আছে কি যখন আসলাম, তো মানে যে আমরা প্লেন আসছি রাশিয়ার এসে, মানে বাসা থেকে যখন বের হয় সবার একটা মন মানসিকতা, ফ্যামিলি দিকে আসছে, কিন্তু আমরা 5 জন আসলে মানে আগে থেকে পরিচিত, মানে ভাইয়ের মতো একদম। তবে বাপ্পি ভাইয়ের উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই, এই কারণে যে আমরা বাংলাদেশ থেকে রাশিয়াতে আসলাম, তো আমাদের যে এক্সপিরিয়েন্সটা এটা মূলত আপনাদের সামনে শেয়ার করাই বাপ্পি ভাইয়ের মূল উদ্দেশ্য। তো আমি আপনাদের দৃষ্টি দুই একটা কথা বলি। আসলে ইউরোপের চেয়ে রাশিয়াতে সুযোগ সুবিধা কিন্তু কোনো অংশে কম না। যারা স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আসতে চান, তাদের শুরুতে লক্ষ্য থাকতে হবে যে আমি রাশিয়াতে আসবো, পড়াশোনা করব, রেগুলার ক্লাস করব, এর পাশাপাশি আমি অন্য কিছু করব। যদি আপনি ক্লাস না করে যদি আপনি কাজ করেন, তখন আপনার নিজেরও সমস্যা হবে, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য সমস্যা হবে। তো রাশিয়াতে আসার চিন্তাধারা থাকলে আপনি পড়াশোনার চিন্তাধারা মাথায় রাখবেন, তারপর আপনি পার্ট টাইম আপনি জব করবেন। আর প্রিপারেটরি কোর্স কমপ্লিট হওয়ার পরে তো আপনি ভালোভাবে জবও করতে পারবেন, তখন আপনি পড়াশোনাও কন্টিনিউ করতে আপনার জন্য ইজি হবে। আর যারা রাশিয়াতে আসতে চান, তারা মূলত আসলে আমার ব্যক্তিগত যে অভিমত, আপনারা আসলে কোনো এজেন্সির দ্বারা প্রসেসিং না করিয়ে আপনার পরিচিত রাশিয়াতে কোনো স্টুডেন্ট বা বড় ভাই থাকলে তাদেরকে দ্বারা আপনারা ফাইল প্রসেসিং করাবেন। তো সকল ক্ষেত্রে আপনারা মনে করেন হয়রানি ভোগান্তি বা পেরেশানি মুক্তভাবে আপনি সুই সালামতে এসে পৌঁছাতে পারবেন এবং সকল ক্ষেত্রে তাদের দ্বারা সুযোগ সুবিধা পাবেন।
তাই আমি এটাই সাজেস্ট করবো আপনাদেরকে, কোনো এজেন্সি না বরঞ্চ রাশিয়াতে যারা থাকে স্টুডেন্ট বা পরিচিত বড় ভাই তাদেরকে দিয়ে আপনারা রাশিয়াতে আসার জন্য প্রসেসিংটা করাবেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে প্রক্রিয়াকরণটা এবং আসা। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। তো আমরা আসছি ইনশাল্লাহ সত্য সেটা জানার চেষ্টা করবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।